জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী। বিষয়টি নিয়ে এই মুহূর্তে দেশের রাজনীতিতে চলছে উত্তেজনা, আলোচনা, সমালোচনা। একদিকে বিএনপি পাড়ায় খুশির বন্যা, অন্যদিকে জামায়াতে ব্যাপক ক্ষোভ। তো হঠাৎ হেফাজত আমিরের এই বুড়ো বয়সে ভীমরতি ধরার কারণটা কি? মুরব্বীর উদ্দেশ্যটা একটু বুঝে আসা দরকার। জামায়াতে ইসলামীর সমালোচনা করে অন্য কোনো ইসলামী দলের পক্ষে যদি তিনি বলতেন, বোঝা যাইত বাবুনগরী সাহেব ওয়ারেসিতুল আম্বিয়া এবং একজন সত্যিকারের আলেমী দিবে। কিন্তু তিনি তা না করে সবসময় ইসলাম বিরোধী রাজনৈতিক দলের পক্ষে ওকালতি করেন, আবার ইসলামের পক্ষে থাকা দলের বিপক্ষে যান। একসময় শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিলেন এবং বলেছিলেন, আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশ প্রতিদিনে এখনো সেই সাক্ষাৎকার জল করছে অনলাইনে। আর এখন সেকুলার আর শরিয়া আইন চাই না বলা বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য জামাতের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছেন। দেশে এতগুলো ইসলামিক দল থাকতে সেকুলার জাতীয়বাদকে প্রমোট করার কাজ করছেন। মানে বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া তার যেন চলেই না। তিনি এসব উল্টাপাল্টা কাজ এমন একটা সময় শুরু করেছেন যখন কিনা সব মান, অভিমান, মতবিরোধ ভুলে একই মঞ্চে এসেছে দেশের সবচেয়ে বড় 5টি রাজনৈতিক দল। ইলেকশন সামনে রেখে জামাত চরমনাইয়ের নেতৃত্বে তৈরি হচ্ছে বৃহৎ ইসলামিক জোট। বিএনপি কিন্তু চরমনাইকেও কম টোপ দেয়নি। ফখরুল ইসলাম আলমগীর নিজে বারবার অফিসে গিয়েছিলেন, কিন্তু চরমনাই ছিল অবিচল, কোনো টোপ তারা গেলেনি। অথচ হেফাজত লোভে পড়ল। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কি সব পানি পড়া খাওয়ালেন, তারপর থেকে গড় গড় করে জামাতের বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন হেফাজত আমির। শেষমেশ বলেই ফেললেন জামাতকে যেন কেউ ভোট না দেয়। হেফাজতে ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন, অথচ তিনি জামাতের বিপক্ষে এবং সেকুলার জাতীয়তাবাদের পক্ষে নিয়মিত রাজনৈতিক বক্তব্য দিয়ে হেফাজতের গঠনতন্ত্র লঙ্ঘন করছেন। গীবত, সেকায়েত, মিথ্যাচার ও তহমত জঘন্য কবিরা গুনাহ, অথচ তিনি জামাতের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার ও গীবত করেই যাচ্ছেন। কোন ইমানদার আলেম এসব করতে পারে না। এই মহিবুল্লাহ বাবুনগরীর গ্রুপটা বরাবরই এমন গর্হিত কাজ করছে, অথচ ওনার পূর্বসূরি জুনায়েদ বাবুনগরী ছিলেন লীগের দ্বারা নির্যাতিত। উনি ছিলেন আপোষহীন মুরব্বী। জুনায়েদ বাবুনগরী জেল থেকে বের হলে অসুস্থ হয়ে যান। ওনাকে জেলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে অসুস্থ বানিয়ে দেয় হাসিনার পুলিশ প্রশাসন। অসুস্থ থাকা অবস্থায় জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালের পর শুরু হয় হেফাজতের অধঃপতন। মহিবুল্লাহ বাবুনগরী দায়িত্ব নেওয়ার সাথে সাথে শুরু করেন লীগের দাবিদারি। আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও হেফাজতের বর্তমান আমির মহিবুল্লাহ সাহেবের ক্ষতি ছিল না, কারণ রেলের সরকারি জমি জমা নিয়ে ভালোই ছিলেন মহিবুল্লাহ প্রজন্ম। লীগের পক্ষ থেকে মাইজ ভান্ডারীকে দায়িত্ব দেয়া হয়েছিল মহিবুল্লাহ সাহেবকে দেখাশোনা করার। মাইজ ভান্ডারী ভালোই মনে হয় দেখাশোনা করেছেন। জীবনে যা আমল অর্জন করেছিলেন এই বাবুনগরী এখন মিথ্যা বলে সব ধ্বংস করে দিচ্ছেন।